কেউ বয়স দেখ সামনে যাই ঠিক আছে কত কষ্ট করে সামনে যাই বাবা ধরে মাথা হ্যাঁ করে না ব্যাগ ধরেন ছাপ ব্যাগ লাম 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 বাবা ধরে মাথা কিন্তু ধরে না বাবা আমরা ওই মেন রাস্তা দাঁড়াবো মনে গেলে গাড়ি পাবো তুমি কিন্তু লড়বা না লড়লে পরে যাবা কে ভাই আপনি কে ভাই এই যে কাঠি কোটা নিয়ে বাচ্চা ঘাড়ে নিয়ে বুঝলাম না জিনিসটা বুঝছেন এত কষ্ট করি মায়ের সাথে মনে করে দেন আমি কে আচ্ছা দেখি ও লাবণী আপু হ্যাঁ ইস রে আপনি এত কষ্ট করেন করে এই যে এই বিল্ডিং থেকে মনে করে হাউজে থেকে শুটিং শেষ করলাম এখন শুটিং শেষ করা মনে করেন হাউজের ভিতরে তো আমার গাড়ি আসবে না গাড়ির জন্য তো আমার এই রাস্তায় পেয়ে আমার এই ব্যাগ শুটিংয়ের কাপড় চোপড় এগুলো সব কিছু নিয়ে আমার যেতে হয় একা আমার সাথে কেউ থাকে না আমি একাই বাচ্চারা নিয়ে কষ্ট করি এখন বাচ্চা রাখার মতন আমার কেউ নেই আর বাড়িতে যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছে রাখলে তো মনে করে বাচ্চা থাকে না অতএব আমার বাচ্চা নিয়ে কাজ করতে হবে বুঝছেন মানুষরা তো মনে কষ্ট করে ভিডিওগুলো দেখে বৈশা বৈশা কম্বলের তল ঢুকে ঢুকে আরাম করে কিন্তু আমি যে কত কষ্ট করা কত পরিশ্রম করা দেশ বিদেশ ঘুরা এই ভিডিওগুলো যে বানাই দয়া করে দর্শকদের বলতেছি আমার ভক্তদের বলতেছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের ভিডিও দেখার জন্য আমি খুব কষ্ট করি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এই যে এত গাট্টিগুটা বাচ্চার ড্রেস আপ আর আমার মনে করেন প্রতিদিনই শুটিং থাকে আমি দেখা গেলো এক জায়গায় একদিন কাজ একদিনের ড্রেস আপ তার বেশি লাগে না আমি ইচ্ছা করলে বাসে যেতে পারি এই যেখানে এই জায়গায় কাজে আসি এখান থেকে আরেক জায়গায় যাবো ওখানে আবার 3 দিন করবো তারপরে আরেক এইভাবে আমার মাসের পর মাস শুটিংয়ে থাকতে হয় তাহলে আমার বাচ্চার জিনিসপত্র হাঁড়ি পাতিল বাচ্চা সুজি রান্না করতে হয় আবার কারেন্টের জগ বাচ্চার জন্য কলড্রিঙ্কস বানাতে হয় গরম পানি লাগে কিছু কিছু স্পট আছে ভাই গ্যাসের চুলা পাওয়া যায় না এত বড় লাঠি চুলা বড় বড় পাতিল হাঁড়িতে রান্না করে বাবুচিরা এদের কাছে তো ছোট আমার বাচ্চার জন্য এক্সট্রা কোনো জিনিস পাওয়া যায় না এই জন্য আমার ছোট বাচ্চার জন্য আমার এক্সট্রা জিনিস টানার জন্য আমার এত গাট্টি উঠতে হয় এই গাট্টি গুটি নিয়ে আমার রোড পার হইতে হয় হাউজে থেকে বাইরে হয় মেন রাস্তা দাঁড়াইতে হয় এই বাচ্চাটা আমি এইভাবে কাঁধে নিয়ে তারপরে মনে করেন এই সব কিছু নিয়ে করি আমি বাচ্চাটারে যদি হাঁটা নিই বাচ্চা যদি সুইটা যদি গাড়ির তলে যায় আমি 2 হাতে তো এই যে আমার 4টা ব্যাগ এই 2 হাত দিয়ে মনে করেন এই 4টা ব্যাগ আমার ধরতে হয় বাবা বুঝতে পারছি আপু আসলে আপনি যে কষ্ট করেন আল্লাহ যেন আপনার কষ্টের জন্য ফল দেয় যেন আমি মানুষে মনে করেন শোনেন মানুষে মনে করে যে শুটিং এ নারী যেন কত লাখ লাখ টাকা ভাই তাদেরকে বলতেছি শুটিং এ এত টাকা নেই বুঝছেন কারণ আগের যুগে মানুষ টাকাছে আমি তো সামনের নতুন তার সুপারস্টার না এদের জন্য লাখ লাখ টাকা আর আমরা যারা ছোটোখাটো চ্যানেলে কাজ করি ইউটিউবে আমাদের একটা মাস চুক্তি বেতন দেয় 10,000 টাকা বেতন দেয় মাসে তখন আমরা মনে করেন 10,000 টাকা মাসে উঠান যায় এইভাবে আমি কাজ করি ঠিক আছে এখন মনে করেন আমার যে জামাই আছে হ্যাঁ আমার তেমন একটা খরচাপাতি দেয় না হ্যাঁ বউ আছে হ্যাঁ সংসারে হ্যাঁ খরচাপাতি চালায় এখন মনে করেন আমার এই বাচ্চা নিয়ে তোমার গার্মেন্টসে নিব না তাই বাদ দইয়ে আমি 10,000 টাকা বেতনের মাসে উঠাতে পারি ঠিক আছে আমার 500 টাকা হাজিরা দেয় 500 টাকা হাজিরা দেয় এই 500 টাকা হাজিরার মধ্যে মনে করেন আমার এই গাড়ি ভাড়া গুরু ভাড়া সব তাই 5,000 টাকা যদি আমার গাড়ি ভাড়া খরচ দেয় 10,000 টাকা টিকে বুঝছেন এই 10,000 টাকা দিয়ে আমার ঘর ভাড়া দিতে হয় আবার আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িতে তাদেরকে খাওয়ানো পাঠাতে হয় বুঝছেন বুঝতে পারছি আপু যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়াতে আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই বলেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিং আমরা করে থাকি কারণ আমাদের চ্যানেলে সব ধরনের দর্শক এক না কেউ ভালো চোখে দেখে কেউ মন্দ চোখে দেখে
আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি, কেউ আমার অভিনয় দেখে ভিডিও দেখে আপনারা কখনো মাইন্ড করবেন না। আনন্দ জাস্ট এগুলো সব ক্ষণিকের জন্য অভিনয়। আসলে ক্যামেরার সামনে যা দেখেন আমরা বাস্তবে তা না। আমরা বাস্তবে আপনারা যেমন সমাজ নিয়ে থাকেন, আমরা একটা সমাজ নিয়ে থাকি, ঠিক আছে? অতএব আমাকে খারাপ চোখে দেখবেন না। তারপর যতটুকুই ক্যামেরার সামনে করি, এই আমার অভাবের সংসারের কারণে আমার করতে হয়। তো যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি তাহলে সবার সমাজ দৃষ্টিতে দেখবেন, সবাই দোয়া করবেন আমার যেন এত কষ্টের এত অভাব থাকে না, আমার যেন এত গাছগুটি নিয়ে দেশ বিদেশে দৌড়ান লাগে না, আমি যেন 4টা ডাল ভাত খেয়ে জানি স্বামী সংসার করে যেতে পারি, আমি যেন ঘরে থাকতে পারি। আমার স্বামীকে আমি বলেছি আমার বেশি কিছু দরকার নেই, 4টা ডাল ভাত খাওয়াই তুমি আমার ঘরে রাখো, তাও রাখতে পারে না। কারণ হ্যাঁ মনে করেন হ্যাঁ যে বউ আছে বাচ্চা আছে, হে সংসার হ্যাঁ চালাতে হ্যাঁ কষ্ট হয়ে যায়, হ্যাঁ আমি বেশি চাপ দিতে পারি না। হ্যার কাছে আমার ছোট একটা বাচ্চা থুয়েছি রাখি হাতে, বুঝছেন? হ্যাঁ খুব বাচ্চারা নিয়ে কষ্ট করে, ছেলে মানুষ বাচ্চারা নিয়ে কষ্ট করে কাজ করে খায়। ওই বাচ্চারা এখন পর্যন্ত বুকে দুধ ছাড়ে নেই, ওর থেকে একটু বড় পিঠাপিঠি দুজনে 1 বছরের ছোট বড়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আচ্ছা। অটো আসবে, অটো দিয়ে আমি চলে যাবো। ধন্যবাদ আপু, লাবণী আপু, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। বাই বাই দাও।